আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখে বুঝতে পারতেছেন আমি সাদা গেছি গা কি লেগা। ওই যে একটা বড় মুরগি বলেছে যে এই মুরগিটা ধরবার লাগা এখন দাদা ভাই ঢুকে যাবো ঘরের ভিতরে। দাদা ভাই ঢুকে আছে ঘরের ভিতরে, দেখেন মুরগিটা ধরবার লাগা কি করতেছে। থপ্পড় দা ধরে লেবো মুরগিটারে। ওই যে দৌড় হইলেছে। ওখানে মুরগি লিয়া বাড়াই যাবো গা মনের খুশিতে। আরে আমার মুরগিটারে নিয়ে অনেক কাটটা লাগবো, কাটটা ওকে নান হাইও লাগবো। মুরগিটারে ছাড়া দিছে তোর মরার আগে কি ইচ্ছা তুই ফোন করলাম মুরগি কি করুম যাইতেছে গা দুইরা। মুরগি আটটা গিয়া লাস্তা ফানা হনে দেহে উঠবে চা হনে নিচে চা হনে যাবো দুইরা নিচে মুরগিটা নিচে তো যাইবার লাস্তা নাই অন্তে গিয়ে দূরে লেবো দুই করে নিয়ে কাটতে লেবো। দেখেন কি সুন্দর করে দাদা ভাই মুরগিরা বাঁচতেছে, মন ইচ্ছা মতো মনের সুখকে গান গাইতেছে আর সুন্দর করে মুরগিরা বাঁচতেছে। আমরা কষ্ট বাদি কেলে গা নিজে নিজে ওই মুরগিটা বাঁচতেছে আর আমি বয়ে বেন ভিডিও করতেছি। দেখছেন নি দাদা ভাইটা কত ভালা, নিজে নিজে মুরগিটা কাটছে কাটটা আবার বাঁচতেছে। এই ফেদা আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে কাটলাম। দাদা ভাই মুরগি বাসা প্রায় শেষ। কত সুন্দর করে মুরগিটা বাচ্চা দেখছেন নি, এখন নিয়ে মুরগিটা চুলার মধ্যে শিখলাম। দেখছেন নি উল্ডায় ফাল্ডায় কি সুন্দর করে শিখতেছি মুরগিটা ইচ্ছা মতো না শিখলাম। শেহা শেষ, এখন দাদা ভাই সুন্দর করে মুরগিটা কাটটা দিব। দেখেন কি সুন্দর করে দাদা ভাই মুরগিটা কাটতেছে। আমি যে বিটি মানুষ আমি হইলে ফালাম হইলে না তো সুন্দর করে কাটতাম মুরগিটা। কেমন একটা দাদা ভাই থাও নে না থাকলে কেটা কাটিয়ে দিল হইলে মুরগিটা। মুরগি কাটা শেষ, দেখেন কত সুন্দর করে ফিস করছে ছোট ছোট টুকটুক করে। রান্না আমি আমুলে গাছটা লাগছি। এরপরে মুরগিটার মধ্যে পানি দেয়া ভালো করে ধুন লাগবো, বেশি করে পানি দেয়া বারে ধুন লাগবো। আমি 4-5টা ধুন দিচ্ছি মুরগির মাংসটারে। পরিষ্কার করে দিতে হবে যাতে কিছু লুমসুম না থাকে। পেঁয়াজ আদা রসুন আমার কাটা হয়েছে, এখন আদা রসুন দিয়ে দাদা ভাই শীত চালাইবো ইচ্ছা মতন। চেঁচাটা দিলে বেশি ভালো লাগে। এখন মুরগির মাংসটা মাইকা বয়ে দিব, আগে মুরগির মাংসটা তুলে লইতেছে চাই ওখানে দিব আদা রসুন চেঁচাটা পরিমাণ মতো দিব আর কি যদুর লাগে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ হালগুড়া তেজপাতা একে একে সব মশলা দিয়ে দিব। আগে দিব দইনা গুঁড়া, এরপরে দিব হইলো হলুদ গুঁড়া, আপনার পরিমাণ অনুযায়ী আপনি মশলা দিবেন আর কি। এরপরে দিয়ে দিব মরিচ গুঁড়া, আমরা মরিচটা একটু বেশি খাই তাই একটু বেশি করে দিতেছে। এরপরে দিয়ে দিব জিরা গুঁড়াটা পরিমাণ অনুযায়ী দিব। এরপরে দিব তেল পরিমাণ মতো দিয়া লবণটা দিব। অনেক দূরে টমেটো দিয়ে দেবো চার ফালটা করে। এরপরে ভালো করে মিক্স করে লিতে মশলা যাতে ভালো করে মিশে না থাকলে মজা লাগতো না, বেশি করে লাইরা সারা মিক্স করতে হইব। এরপরে অনেক চুলাত বই দিব ডেকটা বয়া অনেক দিব গুইরা একটু পরে ডাকনা দাম করে কিন্তু লাইরা দিন লাগবো না, তারপর তলে লাগিয়ে যাবো গা। দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার এসে তরকারিটার। বারে একটু পরে আমি ডাকনা হইলে লাইরাইতেছি। এখন কষানি প্রায় শেষের দিকে, ওখানে আবার ডাক নিলে আবার লাইরা দিব। এখন কষানি প্রায় শেষ, মানে আলুরি যে কাটে লাগছিলাম এখন আলুরি দিব ডাইলা। এরপরে আলুরি ভালো করে লাইরা মিশান লাগবো। আলুরি ভালো করে মিশে এরপরে পানি দিয়ে দিন লাগবো পরিমাণ অনুযায়ী। আমি একটু বেশি করে জুল দিব, জুল দিয়ে ভালো করে জাল করে এলাম আর কি। তরকারি যত জাল হইব ততই মজা লাগবো। দেন পানি দিচ্ছি মাসাল্লাহ কালারটা কেমন সুন্দর হয়েছে। পানি দেওয়া শেষ, এখন ডাইকা রাখা দিব। ডাক না হইলে একটু পরে লাগাই দিন লাগবো না, কিন্তু আবার তলটা লাগিয়ে যাবো, লাগিয়ে যাবে কিন্তু তোর সানের মজা শেষ। দেন কি সুন্দর করে বক বকে ফাঁকর আমার তরকারি প্রায় শেষের দিকে। দেখেন কত সুন্দর কালার আছে আমার। এখন চুলাটা নিবাইলাম। মাসাল্লাহ দেখছেন নি কত সুন্দর কালার আছে। আর এই রেসিপিটার দিকটা যদি আপনারা রান দেন যে হাইব হেউ প্রশংসা করবো আশা করি। আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।